এ হচ্ছে মহাকাল মন্দির, দেখে না খুবই সুন্দর লাগছে দেখতে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, জয় শ্রী মহাকাল। রাত্রের খাবার হচ্ছে আমাদের রুটি আর পনির স্যুপ। হর হর মহাদেব বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মহাকাল অর্থাৎ উজ্জৈন। আজকে আমরা আসানসোল থেকে ট্রেন ধরবো। এখানে আমাদের ট্রেন রয়েছে সিপ্রা এক্সপ্রেস। ট্রেনটি ছাড়বে রাত্রি 8:30টার সময় এবং আগামীকাল রাত্রি 9:55 আমরা পৌঁছে যাব উজ্জৈন। উজ্জৈনে গিয়ে তোমরা থাকবে কোথায়, পুজো কিভাবে দেবে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে। এই হচ্ছে আমাদের আসানসোল রেলওয়ে স্টেশন, দেখে নাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ভেতরে যাব। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে আর নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরি আছে। আমাদের টিমে আছে শুভজিৎ আছে, বাবন আছে, মিন্টু আছে, বিজয় আছে, সুনীল আছে, গুরুশঙ্কর আছে। আমরা 7 জন মিলে যাচ্ছি উজ্জৈন। ঢুকে গেল 4 নম্বর প্ল্যাটফর্মে সিপ্রা এক্সপ্রেস। আগেরগুলো সব জেনারেল রয়েছে, এবার আসবে এসি। আর আমাদের কোচ রয়েছে M1। এটা হচ্ছে প্যান্ট্রিকার। আসানসোল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের আসানসোল থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল 8:30টার সময়, কিন্তু আসানসোলে লেট করেছে ট্রেনটি। 9টার সময় ট্রেনটি এসেছে আসানসোলে এবং রাত হয়েছে। রাত্রে তো তোমাদের কিছু দেখাতে পারবো না। তাছাড়া এখন আমরা খাবার খাবো। ট্রেনে কি ভালো দিক কি খারাপ দিক রয়েছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো। রাত্রের খাবার হচ্ছে আমাদের রুটি আর পনির সবজি। সুবৈত আছে, বাবন আছে, গুরু আছে, এখানে মিন্টু আছে। ব্যাস খাওয়া দাওয়া চলছে। মধ্যপ্রদেশ আমরা এন্টার করে গেছি আর ঘড়ি কাটার সময় হচ্ছে এখন সকাল 10টা। এই মুহূর্তে আমরা ঘুম থেকে উঠলাম। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, প্যান্টিকার থেকে ব্রেকফাস্ট নিয়েছি। আর বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, চানাচুর নিয়ে এসেছিলাম, কারণ বাঙালিদের এগুলো দরকার। যাই হোক, এখন আমরা দুপুরে যে খাবারটা হবে, দুপুরে খাবারটা আমরা ট্রেনে অর্ডার দেবো, নাহলে অনলাইন দেখছি যেটা ভালো মনে হবে সেটাই করবো। ওয়েদার এখন খুবই ভালো। আর বাথরুমে যদি পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কথা বলি, সবই ভালো। টাইম মতো আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে ছাতনা জংশন। 10:45 পৌঁছানোর কথা ছিল এই ছাতনা জংশন। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10:49। চলো তোমার দেখাচ্ছি আর এখানে কি খাবার পাওয়া যায় সেটাও দেখছি। ছাতনা জংশন। এই ছাতনা স্টেশনে দেখে নাও খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া খেতে পারো। ওয়েটিং রুম রয়েছে, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এই ছাতনা রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে আমাদের দুপুরে খাবারে দিয়েছে রাইস আছে, রুটি রয়েছে, এখানে পেঁয়াজ আছে, এখানে ডাল আছে, এটা হচ্ছে রায়তা আর এখানে একটা সবজি রয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। রুটিগুলো একটু পাতলা আছে কিন্তু ঠিক আছে, কাজ চলে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেস্ট করছি। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন বিকেল 3টে। এরপর আমরা 5টার সময় উঠবো, চাটা খাবো, কফি টফি খাবো, মুড়ি এনেছি মুড়ি খাবো। তারপর রাত্রি 9:55 10টার সময় আমরা উজ্জৈনে নেমে যাব। তারপর উজ্জৈন থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে।
এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিনা জংশনে। আর এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 5টা বেজে 9 মিনিটে, কিন্তু তার আগে ট্রেন আমাদের পৌঁছে গেছে। এখানে প্রায় 9 মিনিটের হল্ট রয়েছে। আর নিয়ে নিলাম এখানে একটা কুলফি। বিনা জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরে আরও 3-4টে হল্ট রয়েছে, তারপর আমরা পৌঁছে যাবো উজ্জৈন এবং তোমার সাথে সরাসরি দেখা হবে উজ্জৈন। ঘড়ি কাটার সময় হচ্ছে 9টা বেজে 46 মিনিট। আর কিছুক্ষণের মধ্যে আমরা উজ্জৈন পৌঁছে যাবো। ট্রেন কিন্তু একদমই লেট নেই, সঠিক সময় কিন্তু চলছে। আর কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাবো 9টা বেজে 55 মিনিটে কিন্তু আমরা উজ্জৈনে নেমে যাব। চলো, উজ্জৈন স্টেশন ঢুকছে আর কিছুক্ষণ মধ্যে। ফাইনালি পৌঁছে গেলাম উজ্জৈন। ঘড়ি কাটার সময় হচ্ছে 9টা বেজে 47 মিনিট। ফাইনালি আমরা পৌঁছে গেছি উজ্জৈন। পৌঁছানোর কথা ছিল আমাদের 9টা বেজে 55 মিনিট, কিন্তু ঘড়ি কাটার সময় হচ্ছে এখন 9টা বেজে 49 মিনিট, মানে 5 মিনিট আগে আমরা পৌঁছে গেছি উজ্জৈন। এবারে উজ্জৈন আমরা মন্দির কীভাবে যাব? এখান থেকে টোটো পাওয়া যায়, 20 টাকা ভাড়া নেই। এখন কত ভাড়া নিচ্ছে চলো বাইরে যাই, তারপর তোমাদের বলছি। আমাদের গ্রুপে যতজন ছিল সবাই কিন্তু নেমে গেছে, আস্তে আস্তে আরও সবাই নামছে বাকিরা। হর হর মহাদেব। ফাইনালি উজ্জৈন জংশনের বাইরে চলে এলাম। এখান থেকে প্রচুর অটো পাওয়া যায়। এই যে অটোগুলো রয়েছে, এই অটো করে কিন্তু আমরা চলে যাব উজ্জৈনে। আর উজ্জৈনে কোথায় কি হোটেল নিচ্ছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। চলো, উজ্জৈন রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে প্রচুর কিন্তু অটো পাওয়া যায়। এই অটোগুলো করে তোমরা মন্দিরে যেতে পারো, ভাড়া নেই, জনপ্রতি 20 টাকা করে। আমরা এই গাড়িটা করে নিয়েছি, এটা আমরা করে নিচ্ছি। এটা করে চলে যাব আমরা উজ্জৈন। ফাইনালি পৌঁছে গেছি আমরা উজ্জৈন। এবার প্রথমে দর্শন করব আমরা মন্দির, তারপর হোটেলে চলে যাব, তারপর রাতে ডিনার করব, তারপর ঘুমিয়ে পড়ব। চলো মন্দির দর্শন করা যাচ্ছে। মন্দিরের সামনে আমরা রুম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের রুম। আর এই হচ্ছে আমাদের রুম। মন্দিরে এখন আরতি হচ্ছে, রাত্রের আরতি। এখানে এলইডি স্ক্রিন রয়েছে লাগানো। মহাকাল মন্দিরে রাত্রে যে আরতি হয় সেটা হয়ে গেছে, খুবই সুন্দর লাগে দেখতে। এখানে এলইডি স্ক্রিন লাগানো থাকে, সেখান থেকে কিন্তু আমরা দর্শন করলাম। এবার আমরা ট্রেন জার্নি করেছি, সমস্ত কিছু করে এসেছি। এবার আমরা ট্রেন জার্নি করেছি, তারপর কিন্তু আরতি দেখলাম, হোটেল নিয়ে নিয়েছি। এবার আমরা রাত্রে ডিনারটা করব। চলো রাত্রে ডিনার কোথায় করছি সেটা তোমার দেখাচ্ছ। এখানে রয়েছে মন্দির, মন্দির থেকে আমরা বেরোবো। এখানে কিন্তু প্রচুর হোটেল পাওয়া যায়, প্রচুর হোটেল রয়েছে, সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। মার্কেট কিন্তু পুরো জমজমাট, দেখে নাও। এখানে রয়েছে মন্দির, আর এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হোটেল রয়েছে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে রাত্রে ডিনারটা। এখানে প্রচুর ভিড় রয়েছে কিন্তু। এটা হচ্ছে রাত্রে যে ডিনার দিয়েছে রুটি, রাইস, ডাল আর মিক্স ভেজ সবজি। রাত্রে ডিনার নিয়ে নিয়েছি। ডিনার দিয়েছে, রুটি দিয়েছে, মিক্স ভেজ দিয়েছে, ডাল দিয়েছে আর রাইস দিয়েছে। রুটি দিয়ে ডালটা টেস্ট করব। ডালটা একটু নুন কম আছে, বাকি খাবার কোয়ালিটি ভালো। মিক্স ভেজের সাথে টেস্ট করব। কোয়ালিটি ভালো। ডিনার কমপ্লিট করলাম। আজকে আমরা উজ্জৈনে এসে পৌঁছালাম এবং প্রথমে আমরা দর্শন করলাম বাবার। রাত্রে যে আরতি হয় সেটা আমরা দর্শন করলাম, তারপর আমরা রুমে চলে এলাম, তারপর
রাত্রের ডিনারটা করলাম আর এখন আমরা রুমে চলে এলাম, এখন ঘুমিয়ে পড়বো। এখন টাইমে যদি কথা বলি তো 12:30+ হয়ে গেছে। তো আজই ঘুমিয়ে পড়বো এবং আগামীকাল যে ব্লগটা আসবে সেটা হচ্ছে মন্দিরে পুজো দেবো, অর্থাৎ মন্দিরে পুজো দেবো, তারপর যতগুলো উজ্জয়নের সাইট সিন থাকে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। আর এই ভিডিওটা এত দূরে রাখছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পার্ট 2 কিন্তু উজ্জয়ন পুজো দেবো এবং উজ্জয়নের টোটালি গাইডের ভিডিও আসছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। জয় শ্রী মহাকাল।